আজ তো বাড়িতে বানাতে চলেছি ফুচকা, আর ফুচকাটা কিনে নিয়ে এসছে সোনাইয়ের বাবা। অনেক দিন ধরে ফুচকা খাবো খাবো ভাবছিলাম, তাই ফুচকাটা কিনে নিয়ে এসছে। আর অন্যান্য দিন দোকান থেকে কিনে আনা হয়। দোকানে ভাই রে ভাই, এ হলো কলকাতা, 10 টাকায় 3টে ফুচকা। যা ফুচকার দাম, 3টে ফুচকা খেলে সে মুখে না লাগতে লাগতেই, পেটে না যেতে যেতেই ব্যাস ফুচকা খাওয়া শেষ। তাই ভাবলাম যে কিনে নিয়ে এসো, নিয়ে আসলে খাবো। যদিও আমি বলিনি ওকে আজকের আনতে, কিন্তু হঠাৎই দেখছি নিয়ে চলে এসছে। তো যাই হোক, ফুচকা বানাতে বসে গিয়েছি। এই যে ফুচকাগুলো রোদে দিলে খুব ভালো হতো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে, রোদে দেওয়া তো দূরের কথা, মানে আমরাই রোদ পাচ্ছি না, আর ফুচকা রোদে দেওয়া তো দূরের কথা। তো ওই জন্য দেখো ফুচকাগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এইখানটায় এবারে খাবো। এইখানটায় দেখো ফুচকা ভাজা হয়ে গিয়েছে, এইখানে আলু মাখা, এর সঙ্গে আছে ছোলা ছোলা মটর সিদ্ধ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে যা মশলা সব দিয়ে দিয়েছি, তেঁতুল জল। ও সোনারা বলছে দারুণ টেস্ট হয়েছে মা। ওরা তো সবসময় বলে দারুণ টেস্ট হয়েছে। এবারে চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আমি একবার খেয়ে দেখি তারপরে। আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে ফুচকা খেতে। মানে ফুচকা এমন একটা জিনিস, এমন কোনো মেয়ে নেই যে বলে না যে আমার ভালো লাগে না ফুচকা খেতে। মানে প্রতিটা মেয়েরই ফুচকা খুব ভালো লাগে। তো আমার তো দারুণ লাগে, তো এখন খাই। আর এই যে সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার একটা আলাদা মজা, বুঝলে? আর যদি হয় বাড়িতে বানানো ফুচকা, মানে ওফ কি টেস্ট, কি বলবো তোমাদের। আর সোনাই রূপাই তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, মানে ওরা কোনো কথাই বলছে না, ফুচকা খাওয়ায় এতটাই ব্যস্ত। আর এইদিকে আমাদের বরমশাই এখন ব্যস্ত আছে, কথা বলার জন্য আসেনি খেতে। এই যে রূপায়ের ঝাল লেগেছে তবু ফুচকা খেয়ে যাচ্ছে, ঝাল লেগেছে তাও ফুচকা খাবে, ওর যতই ঝাল হোক ফুচকা খেয়ে যাবে। তো আজকে কোনো রান্নার ব্লগ তোমাদের শেয়ার করলাম না, তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।